আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এই যে আমার এই গ্রিজেল মাদিটাকে এর আগে আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমার মাদিটার ড্রপিং এর সমস্যা ছিল। মাদিটা হচ্ছে খাবার খাচ্ছিল না, প্লাস বমি করছিল, আর হচ্ছে ড্রপিং এর অবস্থা একদম খারাপ ছিল। হয়তো যারা ভিডিওটা দেখেননি তারা ভিডিওটা স্ক্রল করলে দেখতে পারবেন, আর যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আমার এই গ্রিজেল মাদিটা এখন একদম সুস্থ, একদম সুস্থ, কোনো সমস্যা নেই। এখনো 4 ডানা বাকি আছে ওর কমপ্লিট হইতে। মাদি আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আমি বলছিলাম যে আমার মাদিটা সুস্থ হয়ে গেলে আমি দেখাবো, আপনাদেরকে ভিডিও করে দেখাবো, সেজন্য ভিডিওতে আসলাম। আর যদি কারো কবিতরের এ ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, ড্রপিং এর সমস্যা হয়ে থাকে, এখন বর্তমান ওয়েদার চেঞ্জ হচ্ছে, শীত থেকে আবার দেখা যাচ্ছে যে রাতে শীত, দিনে আবার গরম, প্রচণ্ড গরম হয়, এই কারণে আপনাদের কবিতরের সমস্যা হতে পারে। ঠান্ডার জন্য অবশ্যই আপনারা ট্রিটমেন্ট করবেন, আর না হলে সন্ধ্যার পরে কবিতরগুলো সুন্দর করে ঢাকায় রাখবেন, তাহলে আশা করি আর এই ধরনের সমস্যা হবে না। আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমার কবিতরটা আসলে এখন ড্রপিং এর অবস্থা কি, কতটা ইমপ্রুভ, এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন, এবং আগের ভিডিওটাতে আপনারা দেখবেন ড্রপিং এর কি অবস্থা ছিল, এবং 4 দিন পরে কতটা ইমপ্রুভ আপনাদেরকে এখন দেখাবো। আমি আসলে সামন ক্যামেরা দিয়ে আছি, তো এজন্য আমি আপনাদেরকে ভিডিওটা স্ক্রল করে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে আপনারা টেরেটার দিকে একটু খেয়াল করেন, দেখেন ড্রপিং একদম শুকনা এবং কত সুন্দর ড্রপিং। আপনারা এই যে দেখলেই বুঝতে পারবেন টেরের অবস্থা কি, কত সুন্দরভাবে ড্রপিং করছে। আর ওই বের হওয়ার জন্য ছটপট করছে, আগে এরকম করছিল না, অসুস্থ ছিল। এখন আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট দেওয়ার কারণে অনেকটা সুস্থ আছে। আমি এখন আপনাদেরকে বলবো কি মেডিসিন খাওয়ার পরে কবুতরটা সুস্থ হয়েছে। বন্ধুরা, আমি দেখালাম আপনাদেরকে আমাদের কবিতরের ড্রপিং এর অবস্থা কি এবং কবিতরটা কতটা সুস্থ, সেটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন কবিতর আমার আলহামদুলিল্লাহ কিরকম সুস্থ, আপনাদের সকলের দোয়ায়। আর আমি চেষ্টা করব আমার কবিতরের কখন ভ্যাকসিন করাই এবং কতদিন পর পর কি ট্রিটমেন্টটা দেই আমি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, যাতে সকলের উপকৃত হন এবং সকলের সবার কবিতর আছে যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আসলে কবিতর যারা একান্ত পালে তারাই বুঝতে পারে একটা কবিতর অসুস্থ হয়ে গেলে নিজেকে কতটুকু খারাপ লাগে। আমার তো সারাদিন ভালোই জানা অসুস্থ হয়ে গেলে। আর কবিতরের জন্য আসলে ফ্যামিলিতেও অনেক গাল খেতে হয়, আর হচ্ছে অনেক রকমের কথা শুনতে হয়। এই বিষয়টা একটু সবারই মনে হয় বাসায় এ ধরনের চাপ সৃষ্টি আসে, তারপরেও সব চাপ মানিয়ে কবিতরকে পালতে হয়। আর মূলত বিষয় হচ্ছে আমার এই গ্রিজেল কবুতর কিন্তু আমার হচ্ছে অনেক পছন্দের একটা কবুতর। আমি সেই কারণে আমার আইডির নামটা দেওয়া আছে গ্রিজেল ও রেসার কবুতর বিক্রয় রংপুর। আমি মূলত কবুতর বিক্রয় করি না, আমি রেসার পালি, শখের বশে করছি এটা। যদি কারো তারপরে কবুতর লাগে, অর্থাৎ গ্রিজেল অথবা রেসার অন্য অন্য লাগে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আশা করি আপনাদেরকে ভালো ব্লাড লাইনের কবুতর দিতে পারবো, পেডিগ্রি সম্পন্ন দিতে পারবো। আমি মূলত রেস শুরু করছি গত বছর থেকে, এখন এ বছরে আবার রেসে দেব। রেসে দিলে আপনাদেরকে আমি দেখাবো কবিতর কোথা থেকে ছাড়তেছি। আর আমার এই কবিতরের জন্য সবাই দোয়া করবেন, আমার লফটের জন্য সবাই দোয়া করবেন। আর যদি কারো কোনো বিষয় কবিতর সম্পর্কে জানার থাকে আমাকে ইনবক্স করবেন। আর কবিতরের যার যে কোনো রোগ হলে একটু ইনবক্সে নক করবেন, আশা করি আমি ট্রিটমেন্ট দেব, সুস্থ হয়ে যাবে। আমার আইডিটাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।